হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। তো আজ আমরা আলোচনা করব ফিজিক্যাল সায়েন্সের এবিটি এর পেজ নাম্বার 121। তো দেখে নাও কি বলেছে। ফার্স্ট কোশ্চেন বলছে যে জীবাশ্ম জ্বালানো নয়, তাহলে জীবাশ্ম জ্বালানো নয় কি হয়ে যাবে? কাট। অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তার বলছে কোনটি জিরো কেস আছে, সবগুলো ফাইনাইটে বলা আছে, তাহলে কত? -459 মানে -459 ডিগ্রি ফাইনাইট। তারপর বলছে বাষ্প ঘনত্বের একক, বাষ্প ঘনত্ব কি জানে? কোনো একক নেই, তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, কোনো একক নেই। তারপর বলছে যেটি আলোক রশ্মির জ্যামিতিক ধর্ম নয় সেটা হচ্ছে কি? ব্যতিচার। অপশন ডি হয়ে যায় কারেক্ট অ্যান্সার। বলছে কোন কোন জোড়াটি সাদা আলোর বিচ্ছুরণে দুটি প্রান্তীয় বর্ণ, তার প্রান্তীয় বর্ণ কি হচ্ছে? লাল আর বেগুনি। তারপর বলছে পরিবাহী রোধের রণনক, রোধের রণনক কি হচ্ছে? পরিবাহিতা। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, পরিবাহিতা। তারপরে দেখো, তারপরে বলেছে যে খাদ্যগুলির সঠিক ইলেকট্রোবিন্যাস কি হয়ে যাচ্ছে? 2-8-1 খাদ্যগুলির সঠিক ইলেকট্রোবিন্যাস। তারপর বলেছে যে 8 কোশ্চেন, কোনো স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা হচ্ছে কত? 4, তাহলে অপশন ডি হয়ে যায় কারেক্ট অ্যান্সার। তারপর বলেছে কোন তড়িৎ অবিশ্বাস্য পদার্থ হচ্ছে, কোনটি তড়িৎ অবিশ্বাস্য পদার্থ? অ্যালকোহল, ইউরিয়া, বেঞ্জিন, এগুলো সবগুলি তো, তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার সবগুলি। তারপর বলছে যে কোনো পদার্থের তাপীয় প্রসারণ বেশি, কার তাপীয় প্রসারণ বেশি হচ্ছে? গ্যাসের তাপীয় প্রসারণ হচ্ছে বেশি, তাহলে আলফা। তারপর কোশ্চেন আলফা কণার আধান প্রকার আধান হচ্ছে কি? ধনাত্মক। তারপর বলেছে যে তড়িৎ প্রবাহমাত্রার একক কি হয়? অ্যাম্পিয়ার, সবাই জানি। তারপর বলেছে যে 13 যে তীব্র ঝাঁঝাযুক্ত গ্যাস হচ্ছে কি? অ্যামোনিয়া। অ্যালুমিনিয়ামের প্রধান আকরক হচ্ছে বক্সাইট। তারপর হচ্ছে পরীক্ষাগারের প্রথম আবিষ্কৃত যৌগটি হচ্ছে কি? ইউরিয়া। এই ছিল আমাদের বিভাগ কয়ের কোশ্চেনগুলো। এবার দেখে নেবো যে বিভাগ ক্ষয়ের যে কোশ্চেনগুলো আছে, 2 থেকে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কি বলেছে। বায়ুমণ্ডলে কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। সেটা হচ্ছে আমাদের কি? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, লিখে নেবে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর হচ্ছে ওজোন স্তরের ঘনত্বের একক হচ্ছে কি? ডবসন। কি বললাম? ডবসন। তারপরে কোশ্চেন কি বলেছে? তারপরে কোশ্চেন বলেছে যে কোন শর্তে বাস্তব গ্যাস, বলছে বয়লার চার্লস সূত্র মেনে চলে বাস্তব গ্যাস, তাহলে সেটা হয়ে যাচ্ছে উচ্চ উষ্ণতা আর হচ্ছে নিম্ন চাপ, ঠিক আছে, উচ্চ উষ্ণতা আর হচ্ছে নিম্ন চাপ। তারপর বলেছে 2.4 বলেছে যে বয়লের সূত্রের পি বনাম 1/v, তাহলে সেটা হচ্ছে মূল মানে এই যে যে সরেখাটা সেটা পাবো, সেটা এটা মূল বিন্দুগামী সরেখা, ঠিক আছে। তারপরে এটা হয়ে গেলো। তাহলে ব্রাউনীয় গতি, তাহলে গ্যাসের ক্ষেত্রেও দেখা যায় এবং তরল অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে আমাদের কী হতে দেখা যায়? হচ্ছে ব্রাউনীয় গতি, ঠিক আছে, তাহলে ওটা লিখে নেবে। তারপর বললাম 2.5 যে কঠিন পদার্থে কী কী প্রসারণ দেখা যায়, তাহলে দৈর্ঘ্য প্রসারণ দেখা যায়, ক্ষেত্রফল প্রসারণ দেখা যায়, আর হচ্ছে আয়তন প্রসারণ দেখা যায়। দৈর্ঘ্য, ক্ষেত্রফল আর হচ্ছে আয়তন, তাহলে লিখে নেবে দৈর্ঘ্য, ক্ষেত্রফল আর কি বললাম? আয়তন, ঠিক আছে। তারপর বলেছে যে ইউভি রশ্মি ভিটামিন ডি, লিখে নেবে ভিটামিন ডি সংশ্লেষ করতে, ঠিক আছে। ভিটামিন ডি সংশ্লেষ করতে আমাদের কি ইউভি রশ্মি একটা ব্যবহার বলেছে, একটি ব্যবহার বলেছে, আমি লিখলাম ভিটামিন ডি সংশ্লেষ করতে, ঠিক আছে। তারপর প্রিজম বর্ণ সৃষ্টি করে না, প্রিজম বর্ণ সৃষ্টি করে না। তা মৌলিক বর্ণগুলো কি কি? মৌলিক বর্ণগুলো হচ্ছে লাল, নীল আর হচ্ছে সবুজ, ঠিক আছে, আর জি বি, ঠিক আছে, বা আরবিজি যাবো কিছু বলতে পারে, ঠিক আছে। তারপরে কোশ্চেন কি বলেছে যে এমসিবি, তো এমসিবির পুরো নাম কি হচ্ছে? মিনিয়েচার সার্কিট ব্রেকার। কি বললাম? মিনিয়েচার সার্কিট ব্রেকার, ঠিক আছে। তারপর বলেছে যে 1 কুলম সমান কত ইএসইউ? 1 কুলম সমান হচ্ছে 3 × 10⁹ ইএসইউ, 3 × 10⁹ ইএসইউ। তারপর বলেছে যে অথবা বলেছে যে বৈদ্যুতিক বাড়ি নিষ্ক্রিয় গ্যাস কি ব্যবহার করে? ইয়েস, এটা হচ্ছে সত্য, ব্যবহার করা হয়। তারপর হচ্ছে গামারশ্মির আধানের প্রকৃতি হচ্ছে কি? এটা হচ্ছে গামারশ্মি কি? নিস্তড়িত, তাই লিখে নেবে যে গামারশ্মিটা হচ্ছে একটা নিস্তড়িত। আচ্ছা, তারপরে কোশ্চেন কি বলেছে দেখো, তারপরে কোশ্চেন বলেছে আচ্ছা Na আর Na প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত? তাহলে Na প্লাস বেশি সুস্থিত, লিখে নেবে Na প্লাস হচ্ছে বেশি সুস্থিত। তেজস্ক্রিয় গ্যাসগুলি, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস সেটা হচ্ছে কি? ওজি অ্যাকচুয়ালি,
অগনেসিয়াম, অ্যাকচুয়ালি নামটা বাংলা নামটা হচ্ছে অগনেসিয়াম। তারপর হচ্ছে দুটি কৃত্রিম মৌলে হচ্ছে নেপচুনিয়াম আর হচ্ছে প্লুটোনিয়াম। কি বললাম? নেপচুনিয়াম আর হচ্ছে প্লুটোনিয়াম, লিখে নেবে নেপচুনিয়াম আর হচ্ছে প্লুটোনিয়াম। তারপরে ক্রমবর্ধমান আকার অনুপাতে সাজাতে বলেছে, তাহলে প্রথমে হয়ে যাচ্ছে কি, প্রথমে আমি যদি এখানে লিখি, প্রথমে হচ্ছে ফ্লুরিন, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে নাইট্রোজেন, তারপরে হচ্ছে বোরন, তারপরে হচ্ছে কি লিথিয়াম। এটা লিখে নেবে। কোশ্চেন কি বলেছে? বলেছে যে ক্যাটায়ন। ক্যাটায়ন কি? ক্যাটায়ন হচ্ছে আমাদের কোনো মৌলে যে ইলেকট্রন ত্যাগ, কি বললাম, কোনো মৌলের ক্ষেত্রে যে ইলেকট্রন যে বর্জন করে, সেই ইলেকট্রন বর্জন করে সে কি হচ্ছে, কোন আয়নে পরিণত হচ্ছে, তাহলে সেই ঘটনাটাকে কি বলা হচ্ছে? ক্যাটায়ন। তাহলে ওটা লিখে নেবে। এরপরে হচ্ছে কি, একটি তীব্র ও একটি মৃদু, তো তীব্র হচ্ছে H2SO4, H2SO4, আর মৃদু হয়ে যাচ্ছে কি CH3COOH, লিখে নেবে এটা। তারপরে কি বলছে যে লোহার উপর নিকেলের প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষণ, তার নিকেল সালফেট NiSO4, লিখে নেবে NiSO4 নিকেল সালফেট। তারপরে যে হেমাটাইট থেকে যে ধাতু নিষ্কাশন করায়, হেমাটাইট হচ্ছে কি লোহা, তাহলে এটা হয়ে যাচ্ছে 1। তারপর কি বলেছে যে পিতলে থাকে কি জিঙ্ক, এটা 2। তারপরে কি বলেছে যে কিপস দিয়ে প্রস্তুত করা হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস, তার মানে হচ্ছে এটা হয়ে যাচ্ছে 3। তারপরে কি বলেছে যে নেসলার দ্রবণের দ্বারা শনাক্ত করা হচ্ছে কি অ্যামোনিয়া, মানে এটা হয়ে যাচ্ছে 4। ঠিক আছে, এরপরে দেখে নাও, বলছে ফিনাইল ক্লোরাইডের পলিমারের নাম, তাহলে সেটা কি পলিভিনাইল ক্লোরাইড, কি বললাম সেটা কি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, তারপর হচ্ছে মিথেন অণুতে সন্নিহিত যে দুটি যোজকের অন্তর্বর্তী কোণ, সেটা হচ্ছে কত 109 ডিগ্রি 28 মিনিট। কি বললাম 109 ডিগ্রি 28 মিনিট। কোথায় একটা কোশ্চেন বলছে COOH কোন শ্রেণী, এটা কি হবে কার্বক্সিল, কি লিখে নেবে কার্বক্সিল, লিখে নেবে তোমরা। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের বিভাগ ক আর বিভাগ খ এর কোশ্চেনগুলো। ঠিক আছে, এরকম ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থেকো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবভিয়াসলি লাইক, কমেন্ট আর সবার সাথে একটু শেয়ার করে দিও। তো ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।